আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত মায়া করে রে, একটা উসিলায় ক্ষমা করে দিবি। যারা রোজা রাখে একমাত্র আল্লাহকে খুশি করে, আল্লাহর ভয় রাখে, আল্লাহ কইটা আমার জন্য রাখছে, এই জন্য আমি আল্লাহ নিজ হাতে কিয়ামতের দিন সেটার প্রতিদান দিব। যারা রমজানের 1 মাস রোজা রাখবে রে, আমার আল্লাহ 300 রোজা রাখার সওয়াব দান করবে। গত বছর কত মানুষ রমজানে বেশি বেঁচে ছিল রে, এই বছর কবরবাসী হয়ে গেছে। তাদের মাটির উপরে ঘর ছিল, আজকে মাটির নিচে ঘর হয়ে গেছে। এই জন্য আমি আল্লাহ নামাজের ব্যবস্থা করেছি। এমনি বলস তুই বড়, যখন নামাজে দাঁড়াইবে বলবে আল্লাহু আকবার, আল্লাহ আমি বড় না, তুমি বড়। AKJIBN Media। বাবাজি, অদিনের বড় দাম, স্বাধীনের দাম নাই। গোলামের দাম আছে বাবা, জাতিতে দাম নাই। যে অধীন আছে তার দাম বেশি, যে স্বাধীন তার দাম নাই। আর কি না? জঙ্গলে অনেক বানর বাস করে, ওই বানরের দাম নাই। যে বানর পালে তার বানর, তার কাছে বড় দাম। কত কিছু খাওয়ায় বাবাজি। জঙ্গলে পাখি আকাশে কত উড়াল দেয়, ওই পাখির কোনো দাম নাই। কিন্তু আপনার কাঁচায় বন্দি পাখির বড় দাম। রাস্তায় কত কুকুর উড়ে, মানুষ ঢিল মারে, কিন্তু আপনার পালা কুকুরের দাম, ওইটা স্বাধীন না, অধীন আছে, গোলাম মালিকের অধীন। এই কুকুরের দাম কম না বেশি? সাপ দেখলে মানুষ পিটায় বাবা, না পারলে দৌড়ায়, কিন্তু সাপুরের হাতির সাপের বড় দাম। চিড়াখানাতে বাবা জঙ্গলের ভাগ মানুষ ভয় করে, মানুষ তার কাছে দাম নাই। চিড়াখানায় বন্দি আছে বাঘের বড় দাম, সিংহের বড় দাম। যেটা মালিকের আন্ডারে অধীন, ওইটার দাম আছে, যেটা স্বাধীন সেটার দাম নাই। এটার দাম কি নাই? আপনার বলেন আল্লাহ যে মানে না, এর দাম আছে? জোরে করে আছে? আমরা দেশের মানুষ আল্লাহ, কিছু লোক আছে আল্লাহ বলতে কিছু নেই। আরো জোরে করে। মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। আরো জোরে করে। শুনছেন এই কথা? নাস্তিকরা আল্লাহ বলতে কিছু নেই, কবরের আযাব বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নেই। আপনারা বলেন মহাশূন্যে গ্রহ বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে না? একজন আছে, জোরে কর, আছে না? আরে আমি এখন যদি কই রাজাপুরের ভাইরা এখানে একটা গুহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে। এক টুকরায় মাইক্রোফোন হয়েছে, আরেক টুকরায় তার হয়েছে, স্ট্যান্ড হয়েছে, মেশিন হয়েছে, ভেডাল হয়েছে, ইউনিট হয়েছে, হরেন হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কি বলবেন? তার সিরাজটা আইলো করতে হইব না? ধরে কা গতবার এর আগের বার তো আইসেন, ভালোই খুশি তার সিসে ধরুন। আপনার কোন লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হলে তার ছিঁড়ে যাবে, যে কর এর তার ছিঁড়া। যারা তো মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, এরা তার কেমন শিখছে? আপনারা কোন বেশি না কইতে পারেন? এরা তো বড় শিক্ষিত মানুষ, এরা আবার তার কেমন শিখছে? শিক্ষিত লোকের বেশি শিখছে, জানেন না আপনারা? তার ছিললে বেশি শিক্ষিত লোকের এরাই বিভ্রান্তি বেশি। এরা যেমন সমাধান করে, এরা বিভ্রান্তিও কি বেশি। হইতে পারেন কেমনে? আবার এটা গল্প একটা মানুষ আসতেছে, এক শিক্ষা অফিসার এক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলেন মানে পরিদর্শন করার জন্য। একটা ক্লাসরুমে ঢুকে কয়, এখন কোন ক্লাস রে? তার দেশে শিক্ষিত এরা অঙ্কের ক্লাস। কেসের ক্লাস? খুব ভালো সময় একটা অঙ্ক কর, কাগজ কলম রয়েছে, তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? কেমন অঙ্ক বুঝছেন না আপনারা? স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট সময় লাগছে, এরা ভার করতে পারে বয়স কত? এটা অঙ্ক মারাত্মক না?
পোলাপান কাগজ কলম পালায় বসে আছে। দেখবেন প্রত্যেক ক্লাসে কিছু পণ্ডিত পোলাপান থাকে, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে। একটু পরে স্যার কয় অঙ্ক করছো রে? এক স্যার আমি করছি। ক বয়স কত? এক বয়স আপনার 60। আন্তাজি কইছে লাগিয়েছে, আন্তাজি কইছে। স্যারে কইতেছে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছো, কোন সূত্রে করছো? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে অঙ্ক করি না। কি সূত্র? আমার বাড়ির পাশে আমার একটা চাচাতো ভাই আছে, আজা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল বয়স 60। কারণ আজা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল। নাহলে এরকম কথা বলতে পারে? আমার বানের বাবা জিরানি, এই জন্য ইসলাম কালেমার ব্যবস্থা করেছে রে। অধীন আসো, স্বাধীন থাকিও না। আমার আপনার দেহের ভিতর রূহ আছে, রূহ স্বাধীন থাকতে চায়, অধীন থাকতে চায় না। এটা কুস্বভাব দমনের জন্য আমার আল্লাহ ইসলামের প্রথম ভিত্তি কালেমা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা স্বাধীন থাকবো না, অধীন থাকবো। মন গড়াতুল কিতাবে চলবো না, কোরআন হাদিস থেকে মানিব। কথা বলে আমরা নিজে নিজে তো চলি, এটা এম নয়, এটা এম নয়, কেমনে যায় না এমনে যায়, এরকম চলা যাবে না। কারো দিন আমরা যদি কিছু বলে মনে করেন এটা কুস্বভাব, সুস্বভাব না। কথা বলেন ঠিক কিনা? এরপরে প্রাণের বাবাজি দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। নামাজ কেন দ্বিতীয় ভিত্তি দিয়েছে? আমাদের দেহের মধ্যে যাচ্ছে বাবা আগুন, আগুনের ধর্ম হলো উপরের দিকে যাওয়া, উপর। আগুনের ধর্ম কি? উপরে যাওয়া, উপরে। কাম আমি বড়, আমি বড়, অর্থাৎ উপরে যাওয়া মানে আমি বড়। বাবাজি আমাদের মধ্যে আগুন থাকার কারণে অহংকারের জন্ম হয়। আগুনের ধর্ম কি? উপরে যাওয়া। আর আমাদের দেহে আগুন থাকার কারণে আমাদের মধ্যে অহংকার পয়দা হয়, আমি বড়, আমি বড়। কথা হয় কয় না মুখে, আমি এসছে বড় হেটা ভালো হয়। কথা হয় আছে না? আল্লাহ বলেন আমার বান্দা বান্দি, তোরা কুস্বভাব জন্ম হবে আগুন থেকে। এই জন্য আমি আল্লাহ নামাজের ব্যবস্থা করেছি। এমনি বলস তুই বড়, যখন নামাজে দাঁড়াইতে বলবি আল্লাহু আকবার, আল্লাহ আমি বড় না তুমি বড়। সুবহানাল্লাহ বলেন না? ও অহংকারের ধুলাই শুরু হয়েছে। আল্লাহ তুমি বড়, আমি বড় না, আল্লাহু আকবার তুমি বড়। দারুল শিবলি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গাছের গোড়ার মধ্যে বসে গেছেন। গাছ ডাক দিয়া কই শিবলি, এরে শিবলি তুমি যদি জান্নাতে যেতে চাও আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করো রে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে ওরে গাছ তোর মধ্যে কেমন আদর্শ? গাছ বলে শিবলির দেখ মানুষ আমার কাছে কত আঘাত করে, কত ডাল কাটে, পাতা ছিঁড়ে আমার দিকে কত কুবানি দেয়। কাঁঠাল গাছে মানুষ কুড়াল নিয়ে কুবায়, মজিবাড়ি কথা হল মানে কাঁঠাল ধরার দিছে কুবানি। আপনার কাঁঠাল গাছ রাগ করছে, ডাল কাটে মরে গেছে, গাছ রাগ করছে। গাছ দেখে বলে শিবলি রে কত মানুষ আমাকে ডাল কাটি, কত মানুষ কুবায়, পাতা চিরতেছি, আমি বদ্দা দেই না, বরং ভিটামিন যুক্ত ফল দেই। তোমার বিরোধিতা মানুষ যতই করো তুমি বিরোধিতা করিও না রে। যতই তোমাকে কষ্ট দাও তুমি কষ্ট দিও না, যতই ক্ষতি করো তুমি কারো ক্ষতি করিও না রে। আরে শিবলি যদি তুমি আমার সেই আদর্শ গ্রহণ করতে পারো তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। শিবলি বলে গাছ তোর মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পরে মানুষ কেন রে তোরে আগুনে ফালায় ফুরায়? আগুনে কেন জ্বালায় রে? আগুনে কেন জ্বালায়? আপনারা বলেন এক সময় মানুষ কাঠ আগুনে পোড়ায় দেয়, যত দামি পালং কাঠ বানাক না কেন এক সময় যখন পুরান হয়ে যায় তখন মানুষ আগুনে পোড়ায় যায়। বেশি দামি হলে বাবা নদী ভাসায় দেয়, নদীর মধ্যে জালে যে পায় সে আবার উঠে শুকে আগুনে পোড়ায়।
কথা হয় না। এবারে খাটের পায়ে সালাম করে না, বলে সালাম না হয়েছে নদী পারে শুকায় আবার চলে আসবে। আল্লাহর শিবলি ডেকে বলে, এরে গাছ কেন রে তোরে আগুনে পোড়ান? গাছ ডেকে বলে, শিবলি একটা দোষের কারণে আমার আগুনে পোড়ায়। কোন দোষ? কইটা হলো আমার বড় হওয়া, আমার কাম হলো জন্মের পরে খালি উপরে যাওয়া, উপরে যাওয়া, উপরে ওঠা, একটার পাকে আর একটা ঢোকা, কেমনে উপরের দিকে যাওয়া, এটা আমার অহংকার। এই জন্য আমাদের দেহে আগুন থাকার কারণে বিপরীতমুখী বাবাজি কুস্বভাবের জন্ম হয়, অহংকার। তাফসীর ওয়ালারা এনেছেন অহংকারের গাছ, অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। অনেক সময় অনেকে আছে, অনেকে অধিক সেদিক যাবে। আমি কিন্তু যেটা বলতেছি দরকারি কথা। কি কথা? দরকারি কথা, যেটা কার্যকর হবে আমাদের জীবনে বাস্তবায়ন করবে। কারণ গলাবাজির নাম ওয়াজ না, উপদেশের নাম কি? আমার বানের বাবাদেব, অহংকার যার আছে শুনে নেন কার ভিতরে কেমন অহংকার। বাবাজি কারো ভিতরে অহংকারের বীজ আছে, দেখি চারার জন্ম হয়েছে, মুখে বলে হা আমার চেয়ে কে দানশীল আছে। আগে ভিতরে ভিতরে কইছিল আমার চেয়ে কে আছে, এখন মুখ দিয়া প্রকাশ করেছে, মানে বীজ থেকে চারার জন্ম হয়েছে। উচ্চ আওয়াজ চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। কে ধনী কে গরিব? আল্লাহ বলেন তোদের মধ্যে বিপরীতমুখী দেহে পানি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়েছে। ধনী গরিব পার্থক্য করো। তুমি আমার বাড়ি আসিয়া দেখো কোনো পার্থক্য নাই। এই জন্য ইসলাম হজকে ফরজ করে দিয়েছে, এটা দমন করার জন্য। একটু চিল্লায় জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাবা একটা জায়গার মধ্যে খের কুটা রাখছেন, এখানে বাতাস ঢুকতে পারতেছে না, সরাই দেন এই জায়গা দখল করুন। আপনার ঘরের ভিতরে বাতাস ঢুকতে পারতেছে না রে, জানালা খুলে দেন, বাতাস ঢুকে যাবে। খালি জায়গা দখল করে ফেলা, আমার দেহে বাতাস থাকার কারণে কুস্বভাবের জন্ম। পেট খালি থাকলে ভরে ফেলা, খালি থাকলে ভরে ফেলা, খিদা লাগছে খেয়ে ফেলা, বিরত না দেওয়া। গরিব মানুষ উপবাস থেকে যে কত কষ্ট করে সেটা অনুভব ধনী করে না রে। একবারে ডায়াবেটিস বেড়ে কিছু ডাক্তারের কিছু রুটি খাই, স্যার ভাত খাওয়ার আগে খাইব না পরে কথা। ডাক্তারের কয় ভাত খাওয়ার আগে খাইতো না পরে খাইতো, তাহলে খাওয়ার জন্য কত আরো মোট হয়ে গেছে। আরে স্বাস্থ্য আরো বাড়ছে। কি খাও? রুটি তো আর 10 টাকা, সাথে কি খাও? গরুর গোস্ত খাই। এরকম হলে হবে? এখন তুমি একটা রুটি খাইবা, সামান্য ভাজি খাইবা, শেষ। কারণ দুই দিক দিয়ে শান্তি নাই, একটা হলো হায়াতের দিকে আর একটা হলো সুস্থতার দিকে। এই জন্য ইসলাম বলে ভাগ করে খাবা, কিছু পাকা রাখবা, কিছু পাকা রেখে খাবার খাবারই, পাকা রেখে খাবার খাবা। বাবাজি দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ক্ষতির জন্য দেয় নাই, লাভের জন্য রোজা ফরজ করে দিয়েছে। বাবাজি রমজান মাস আমার দেশে কারো জন্য রহমতের মাস, আবার কারো জন্য গ্যাস্ট্রিকের মাস। কথা বলা বুঝিন ঘুম কম হয়, যেন পেটে ডিস্টার্ব একটু বাড়ে। আমি অনেকবার ঢাকা দিয়েছি, কমে না, ডিস্টার্ব করে। কিন্তু রমজান মাসে কন্ট্রোল ভালো হয়ে যায়। রমজান মাস নাকি এটা আল্লাহর মেহেরবানি। দিনের বেলা যখন হোটেলে ভাত খায়, আমি হিন্দু, হিন্দুর পরিচয় মুসিবত করে কি কালেমা। তা আমরা এইরকম মুসিবত করলে ভুলে যাই। কথা কথা বন্ধুরে আমার খেয়াল করে ভালো করিয়া, ও প্রাণের বাবাজি রোজাটা রাখবারে, রোজা রাখবা, রোজা ভাঙবা না। আল্লাহ ফরজ করে দিয়েছেন, না জানি কার জীবনের শেষ রোজা হতে। গত বছর কত মানুষ রমজানে বেশি বেঁচে ছিল রে, এই বছর কবরবাসী হয়ে গেছে। তাদের মাটির উপরে ঘর ছিল, আজকে মাটির নিচে ঘর হয়ে গেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন,
পৃথিবীর মানুষের লুকিং গ্লাস, আয়নার দিকে চেহারা দিয়ে তাকায় দেখ। সুন্দর চেহারা দেখার জন্য তাকাইস না, তাকায় দেখ তোর কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জুনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা নারী, তাকবার জায়গা এই দুনিয়া তাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে ছেড়ে যেতে হবে। বাবা দিনারে এই জন্য রোজা বাদ দিবা না, রোজারা ছাড়বা না রে। যারা রমজান মাসে 1 মাস রোজা রাখবে, দীর্ঘ 1 মাস রোজা রাখবে, আমার আল্লাহ 300 রোজা রাখার সওয়াব দান করে দিবি। যারা 36টা রোজা রাখবে বাবা, যারা বছরে 36টা রোজা রাখবে, আমার আল্লাহ দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব দিবি। কয় বছর? পুরা 1 বছর রোজা রাখার 36টা। রমজান মাসের 30টা, শাওয়াল মাসের 6টা। রমজান মাসের পরের মাস কি মাস? শাওয়াল মাস। ওই মাসের 6টা রোজা, মুখ কটা হইল? 36টা। 1 রোজা রাখলে 10 রোজার সওয়াব। 1 রোজা রাখলে কয় রোজার সওয়াব? রমজান মাসে 30 রোজা যখন রাখবেন, আমার আল্লাহ বাবাজি 300 দিন রোজা রাখার সওয়াব আমার নামায় দিবে। আল্লাহু আকবার বলেন না। 300 দিন রোজা রাখার সওয়াব দিবি। বলতে পারেন হুজুর 29টা রোজা হলে তো 10টা কমে যাবে। বাবাজি নবী বলেন 29 আর 30 আল্লাহ বলেন 1 মাস রোজা রাখার সওয়াব দান করবে। যে ব্যক্তি 29টা রাখছে, সে আরেকটা রাখার জন্য অবশ্যই আফসোস করে আল্লাহ পড়ায় দাও। সে আরেকটাও রাখতে পারে, যে 29টা রাখছে সে আরেকটাও রাখতে পারে। এই জন্য আমার আল্লাহ পুরা 30টার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন না। ইমানদারের রোজা শেষ হয়ে যায়, মনে করেন কেমনে গেল, আর যেহেতু বিড়ি আছে রোজা রাখে না, হেরা করে রোজারই শেষ হয়। বেটা কত লোক আর বাথরুম বিড়ি দেখে কথা হল, পকেট সুতো খাইতে পারে না, রোজারই শেষ হয়। আর ইমানদার করে রোজা কেমনে গেল টের পায়। আমাদের দেশে কিছু লোক আছে নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম বিড়ির গন্ধ টান না, পায়খানার গন্ধ টানে, আল্লাহ জানে কত বড় হবিস। নাউজুবিল্লাহ বলেন। আপনার কোন বাথরুম খাওয়ার জায়গা, ধরে করেন খাওয়ার জায়গা, এখানে তাড়াতাড়ি আদর সারিয়ে দৌড়ে ভাই আছে না, ঘুমাইবার জায়গা, কত বড় হবিস। আমি শুনছি অনেক আমাদের বাথরুমে ঢুকতে দেখা যায় বিড়ি খেয়ে ফেলে গেছে জঙ্গল, অথচ মুসলমানের বাচ্চা। আমি একদিন এদিন প্রস্তাব করতে গেছি, রাস্তা এদিকে এক লোক মুখে একটা বিড়ি খানে একটা মোবাইল ধরছে, এক হাত দিয়ে ধরছে, দাঁড়ায় মারতেছে। কি মারতেছে? সেন খুললা দাঁড়ায় মারতেছে। এ দেখে প্রস্তাবে কথা বলা শরীয়তে যায়, চুপ থাক। দ্বিতীয় দাঁড়ায় প্রস্তাব করতেছে 2টা। তৃতীয় কি করতেছে? বিড়ি টানতেছে। এমন মুসলমান একসাথে 3 পাপিষ্টা কথা বলা, বেতালা মুসলমান না। এবারে মূলত আমরা তাই কেমন আসতা, কেমন আসতা, বালা আসতা, বালা আসতা, আল্লাহ কোনো দুর্মত হয়েছে বালা করে কত আসতা। মেয়া মতকুরের জানা যায় গিয়া, সুদকুরের জানা যায়, কেমন আসতা, বালা বালা, মিথ্যা। ভালো মানুষ হলে বালা করে, যদি খারাপ হয় সাহস থাকতে বলেন খারাপ, আর না পারলে চুপ থাকতাম। একটা সুদ করে জানা যায় বলে দেন সুদ করছিল, আর একটা সুদ খাবে, কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ির বাবা জিনারে কথা করা হয়, রাগ করছে না করা। আমি যদি না কইব কে আমাকে কর জন্য কইছে, আমার যে দাওয়াত দিয়ে কথা কর জন্য, আমি যদি না বলি বলবে কে? আমাদের সমাজের কুস্বভাব, মুনাফিকি করে কথা বলা যাবে, বলা যাবে? পরিষ্কার করে কথা বলতে হবে। খারাপ মানুষ দূর হতে হবে, ভালো মানুষের সমাজ হতে হবে। ভালো মানুষের সমাজ কি হতে হবে? বন্ধরে আমার এই জন্য গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। গরম বাত দেখলে বিলাই মুসলমানে, সত্য কথা শুনে এক শ্রেণীর মুসলমান মুসলমানে। প্রাণের বাবাজিরা রে খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, যারা রমজানের 1 মাস রোজা রাখবে রে,
আমার আল্লাহ 300 রোজা রাখার সওয়াব দান করবে। রমজান মাসের পরে যারা 6টা রোজা শাওয়াল মাসের রাখবে তাদেরকে 6 10 60টা রোজা 360টা 36টা রোজা রাখলে 360টা রোজা রাখার সওয়াব দান করবে। আরবি গণনা মোতাবেক 360 দিনে বছর হয়ে যায়। আরবি গণনা মোতাবেক 360 দিনে বছর হয়ে যায়। যারা বাবা 36টা রোজা রাখবি 1 বছর রোজা রাখার সওয়াব আমল নামায় পাবি। আর জোরে বলেন না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, এই জন্য রোজা ছেড়ে দিও না রে মুমিন। রোজাটা রাখিও মুমিন। দুনিয়ার যত আমল আছে 10 থেকে 70 থেকে 700 গুণ নেকির হিসাব আছে, এর বেশি বাবা নাই। কিন্তু রোজার সওয়াবের ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেন নাই ওই পরিমাণ সওয়াব হবে। কথা বাবাজি নির্ধারণ করেন নাই যে এই পরিমাণ নেকি রোজা রাখলে দিব। তোমরা 30 দিন 36টা রমজান মাসে রোজা রাখলে এই পরিমাণ সওয়াব দিব, আল্লাহ নির্ধারণ করেন নাই। বাকি আমলের নেকি নির্ধারণ করছেন। আল্লাহ বলেন আমি নিজ হাতে রোজার সওয়াব দান করব। কেন আমি নিজ হাতে যাব জানো নি? রোজাটা একমাত্র আমার জন্য রাখো। দুনিয়ার মানুষকে তোমরা বলতে পারতাম, দরজা লাগাইয়া বন্ধ করিয়া খাবার খাইয়া বলতে পারতাম রোজা রোজা, মানুষ বিশ্বাস করত। তোমরা কিন্তু পানির নিচে যাইয়া মুখে পানি ঢুকাইয়া খেয়ে ফেলে মানুষকে বলতে পারতাম রোজা রাখছি। ওয়াশরুমে ঢুকিয়া গোসল করতে যাইয়া পানি খায় বের হয়ে বলতে পারতাম আমি রোজা। ইচ্ছা করলে তোমরা সমাজের মানুষকে ধোঁকা দিতে পারতা, রোজা দাবি করতে পারতা। বাবাজি এখানে ফাঁকি দেওয়ার সুযোগ আছে। আল্লাহ বলেন রোজা যারা রাখে একমাত্র আমি মালিকের ভয়ে তারা রোজা রাখে। কথা বলা রোজার লোক দেখানোর জন্য কেউ রাখে না। কথা বলে না, লোক দেখানোর জন্য কেউ রাখে না বাবাজি। লোক দেখানোর জন্য সমাজে না খাইলি চলে, লুকায়া খাইতে পারে বাবা। কথা বলেন ঠিক কিনা? যারা রোজা রাখে একমাত্র আল্লাহকে খুশি করে, আল্লাহর ভয় রাখে, আল্লাহকে এটা আমার জন্য রাখছে, এই জন্য আমি আল্লাহ নিজ হাতে কিয়ামতের দিন সেটার প্রতিদান দিব। আল্লাহ কেন নির্ধারণ করে নাই রোজার সওয়াব জানুনি বাবাজি? আল্লাহ চায় রোজাদার যেন কেউ জাহান্নামে যায় না, সব রোজাদাররা জান্নাতে যাবে। কেমনে জানুনি রে ও রোজাদার? ভালো করে শুনে নাও। নেকির পাল্লা যেদিন তোমার নেকি বদি ওজন হবে, বদির পাল্লা যখন ভারী হয়ে যাবে 50 নেকি লাগবে অথবা 60 লাগবে, আরো 100 দিলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এখন যদি আল্লাহ রোজার সওয়াব নির্ধারণ করে, রোজার সওয়াব যদি 50 গুণ থাকে বাবা, আর নেকি যদি 60 লাগে তখন তো আর দৌড় দেওয়া যাবে না। আল্লাহ বলেন আমার বান্দা যেন সামান্য নেকির কারণে জাহান্নামে না যায়। আমি আল্লাহ রোজার নেকি নির্ধারণ করি নাই। হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছে যখন নেকি বলি ওজন হবে, আমার বান্দার যেই পরিমাণ নেকি লাগবে সেই পরিমাণ রোজার বিনিময়ে নেকি দান করে আমি আল্লাহ আমার রোজাদারকে জান্নাতি বানাবো। এত সুন্দর খবর পেয়ে জোরে করি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নির্ধারণ করছে না মিজানের পাল্লায় যত লাগলো, কার 10 লাগে 20 লাগে 100 লাগে 500 লাগে, আল্লাহ নির্ধারণ করলে আরো লাগতে পারে। আল্লাহকে যেন নির্ধারণ করে নেয় যত লাগবে আমি ততই নেকি দিই। আরো ধরে বলে আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত মায়া করে রে, একটা উসিলায় ক্ষমা করে দিবি। আরো ধরে বলে বাবাজিরা রে খেয়াল করুন, ও রাজাপুরের মা বোনেরা ভালো করে শুনে নাও গো। মা বোনরা স্বামীকে রোজা রাখতে বলবে, যারা স্বামী আছেন বিবিকে বলবেন, আহাল পরিবারকে রোজা রাখতে বলবেন, ছেলে মেয়েকে বলবেন। অনেক মা আছে মেয়ের রোজা ফরজ হয়েছে, ছেলের রোজা ফরজ হয়েছে, তাদেরকে জোর করে রোজা ভাঙায়, মেয়েকে জোর করে রোজা ভাঙায়। মারে যদি বলি মা তুমি রোজা রাখছো জাহান্নাম থেকে বাঁচার জন্য, তোমার ছেলের রোজা ভাঙাইছো জাহান্নামে পাঠানোর জন্য, এমন কোন আপন মা বাবা সন্তানকে জাহান্নামের দিকে ফেলে দিতে পারে না রে। কথা বলা দিতে পারে? অনেক শিশু বাচ্চা আছে রোজা রাখে মাসুম,
মাসুম অনেক বাচ্চা আছে রোজা রাখে, তাদের রোজা ফরজ না। মাগো, ইচ্ছা করে যদি তোমার মাসুম বাচ্চারা রোজা রেখে ফেলে তুমি ধোঁকাবাজি করিও না। আমরা পরিচিত না ভাই, আর কত কিছু হয় না, কত রয়েছে খাই যায় মারি। একটা মাসুম বাচ্চা যখন রোজা রাখে, আমার আল্লাহ তার রোজার সব একজন ওলি রোজা রাখার সব দান করি। একজন আল্লাহর ওলি রোজা রাখলে যে পরিমাণ সব হতো, সেই পরিমাণ একজন মাসুম বাচ্চার রোজার সব দেওয়া হয়। আর এই সবটা অর্ধেক তার মায়ের আমল নামায় দেওয়া হয়, অর্ধেক তার বাবার আমল নামায় দেওয়া হয়। কোনো বাচ্চাকে জোর করা যাবে না, রোজা রাখা আউস করে মহব্বত করে যদি রেখে ফেলে, আল্লাহ তাকে একজন ওলি রোজার সব দেওয়া। আর জোরে বলে, আর এই সবটা বন্টন করে মায়ের আমল নামা অর্ধেক, বাবার আমল নামা অর্ধেক দেওয়া একজন আল্লাহ বলি সব। আরো জোরে বলে, দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। আমি বলে যে মা বোন, স্বামীরে মায়া করে বলবা স্বামী রোজা রাখো। যারা স্বামী আছেন বিবিকে বলবেন রোজা রাখো। মা বোনেরা, জীবনের স্বামীকে কত রাগ দেখাইছি। মহিলা ঈদের সময় রাগ দেখায়, লাল রঙের 13 পায়ের শাড়ি না দিলে এবার ঈদের কপাল আগুন। কথা হয় না, বেরি ঈদই ঘুরি লিব শাড়ি না দিলে, কিন্তু ফাললো না, দিনের বেলা ফাঁক করে খাওয়াইলো, কইল না রোজা না রাখলে ঘরে আগুন। এখান কইলে না মা, এটাও খুইল, একটা খুলে আরেকটা খুলে, এটা খুলে কথা। এক বিটি কবুজর, আপনার কথা শুনে আমার স্বামীর ফজরের সময় লেপের কোনার ধরে টান দিস না, আমার ফের বড় বড় চোখ হয়েছে। আর আরেকটা টান দিলে কুরবানি করি। এরকম স্বামীর কাছে না চেষ্টা, যার স্বামী আছে বিবি বলছে রোজা রেখো, রাখো, নেক আমল একসাথে করবে, একসাথে হাতে ধরে ধরে যাবে। তুমি রোজা রাখলা, ও রাখলো না, একজন জাহান্নামী আরেকজন জান্নাত। এই জন্য দুইজন যদি ইবাদতকারী হয়, হাতে ধরে ধরে যাবো কোথায়? ধরে বলেন কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, তোমাদের উপর নতুন করি নাই, নতুন করে জুলুম করি নাই। তোমরা মনে করি না এটা নতুন, এটা পূর্ববর্তীদের উপর চলছে। আর জোরে কর। আর রোজা দিয়েছে আল্লাহ তাকওয়া অর্জন। রোজার সর্বোচ্চ কি? তাকওয়া অর্জন। রোজার দ্বারা সর্বোচ্চ তাকওয়া অর্জন হয়। তাকওয়া, কারণ দুনিয়ার যত ইবাদত আছে, আগেই বলেছি লোক দেখানো হতে পারে, রোজা বাবা লোক দেখানো হয় না। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইবাদত করে, এটাই সর্বোচ্চ তাকওয়া। যারা আল্লাহর খুশি বেশি চায়, তার মধ্যে বেশি আছে তাকওয়ারি। তাকওয়া কিসের নাম বাবা? জঙ্গলে ভরা, কাটা ভরা জঙ্গলের নাম বাবাজি। কাটা ভরা জঙ্গল দিয়া কেউ যদি হাঁটিয়া যান, খুব সতর্ক করে বাবা কাপড় চোপড় আটায় আটায় যেতে হয়, খুব সতর্ক হয়ে যেতে হয়, নতুবা কাটা লাগলে আটকা পরে মরে যাবেন, ওইখানে ধরা পড়ে থাকবেন, থেমে যাবেন। দুনিয়াটা হলো কাটা ভরা জঙ্গলের নাম। দুনিয়ায় চলতে বড় সতর্ক, যে যত বেশি সতর্ক সে আর তাড়াতাড়ি রাস্তা অতিক্রম করবে, এত তাড়াতাড়ি জান্নাতে যাবি। কাটা ভরা জঙ্গলে অসতর্ক হাঁটলে বাবা কাটা লেগে গেলে চালাইতে হয়, দেরি হবে রাস্তা অতিক্রম করতে। যত বেশি সতর্ক তত তাড়াতাড়ি যেতে হবে, যেতে পারবেন। দুনিয়ায় চলতে যারা সতর্ক হয়ে চলবে বাবা, ও বাবাজি, তার রাস্তা তাড়াতাড়ি অতিক্রম হবে, তাড়াতাড়ি জান্নাতে যাবে। আর যারা বাবা অসতর্ক হয়, একটা কাটা মানে একটা গুনাহ, ওই গুনার কারণে জান্নাতে যেতে দেরি হবে, ওই পাপের কারণে জান্নাতে যেতে দেরি হবে বাবাজি। এই জন্য কাটা ভরা জঙ্গলে খুব সতর্ক হয়ে চলতে হবে রে। তাকওয়া অর্জন করতে হবে। কথা বলে ঠিক কিনা? কি অর্জন করতে হবে? আল্লাহর ভয় অর্জন করতে হবে। বাবাজিরা আমার খেয়াল করেন ভালো করিয়া, যারা রোজা রাখেন না, ও বাবাজি,
তারা ইমাম সাহেবকে ইফতারের দাওয়াত করিও না রে, খাওয়ায় না রে। যারা শুক্র ইমামকে দাওয়াত দিয়ে খাওয়ায় না, যারা গুস্কুর ইমামকে দাওয়াত দিয়ে খাওয়ায় না, তোর গরু খাইলে ওই ইমামের দোয়া 40 দিন কবুল হবে না। কেউ পেটের ব্যথা নিয়ে আসলে পানি যদি ফুলিতে হয়, ইমামের 40 দিন একশন হবে না রে। তোর কারণে ইমামের সেজদা গেল, নামাজ গেল, গ্রামবাসীর ইবাদত বিলীন হয়ে গেল রে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আপনারা চাননি আপনাদের সকলের ইবাদত হোক? চান কিনা? আমারও নামাজ কবুল হোক, আপনাদেরও কবুল হোক। যদি জাতি চাও, ইমাম রে বাবা হারাম খাওয়ায় না রে, হারাম খাওয়ায় না, হারাম খাওয়ায় না। জাকাতের টাকা ইমামকে দিও না, ফিতরার টাকা ইমামকে দিও না, সদকার টাকা ইমামকে দিও না। এটা নিম্ন মানের মানুষ খাবে বাবা, ইমাম উচ্চ মানের মানুষ। তুমি যাকে ইমাম মানো সে নিম্ন মানের হতে পারে না, যে নিম্ন মানের সে কোনোদিন ইমাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি শুনেছি অনেক ইমামরা জাকাত ফিতরা সদকা খায় বাবা, এরকম ইমাম খেতে পারে না। ইমাম সাহেবকে হাদিয়া হিসেবে দিবেন, এটা নিম্নমানের। আমি ধনী, আমার ইমাম জাকাত খায়, এমন ইমাম মানা যাবে না। আপনি ধনী হিসাবে ইমামকে রক্ষা করতে হবে। বেড়ে গরিব মানুষ, তুমি জাকাত দিবা না, ইমামকে তোমার মা থেকে বাবা হাদিয়া দিবে। রাজি আছিস? এরকম জাকাত ফিতরা সদকা ইমামকে দিবেন না, কারণ সেই ইমাম বাদশাহ, আপনার ইমাম মানছেন, তার দাম আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সবকে হাদিয়া দিবেন পারে। রাজি আছে? দিব কেমনে? ইমামরে হাদিয়া দিবে না, টাকা ফেলে যাবে। দেখবেন বিয়া করে 20 লাখ টাকা কাবিল দেয়। কাজী যে বিয়া হইলেন কাবিল লেখে, তার 20 লাখ হলে 25-30 হাজার টাকা ফিস দিল। কিন্তু যে ইমাম সাহেব জোড়া লাগাই দিচ্ছে দুইজনে, ইমামরা যখন হাদিয়া নিতে এইবেলা খেয়ে যায়, 200 টাকা একটা নোটে ওজন যাইতে সব খরচ টাকা ফেলে যাবে। ওই ইমামরা আল্লাহ সালায় সালায়। ইমাম তো অকৃতজ্ঞ না, শুকরিয়া আদায় করে যেন অল্পতে তুষ্ট থাকে, এই জন্য জানো না তোমার তো আল্লাহ বৃষ্টি দিচ্ছে, অকৃতজ্ঞ। কথা বলে ঠিক কিনা? আমার বাড়ির দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি রাগ করিও না রে দুস্থ বুজুর্গরা, গুসা করিও না। আমার প্রতি গুসা করিয়া লাভ নাই রে। যদি বেটাগিরি দেখাইতে চা, হাসরের মাঠে মালিকের সামনে গুসা দেখাবে। যদি বেশি বাহাদুর মনে করো, সেই দিন গুসা দেখায়, আমাকে দুর্বল পেয়ে গুসা দেখায় লাভ নাই। সেদিন সে কামিয়াব, হাসতে হাসতে যে জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি রোজা ছাড়বা না, রোজাটা রাখবা, রোজা রাখবা, রোজাটা রাখবা। যারা 36টা রোজা রাখবে বাবা, জীবনে রোজা যখন ফরজ হয়েছে সেদিন থেকে যখন 36টা রোজা রাখা শুরু করবে, রমজানের 1 মাস আর শাওয়াল মাসের 6টা, তার জীবনের শুরু থেকে মৃত্যুর আগের বছর পর্যন্ত যদি এইভাবে রোজা রাখে, তার আমল নামায় সারা জীবন রোজা রাখার সওয়াব দেওয়া হবে। বাবা সারা জীবন রোজা রাখার সওয়াব দেওয়া হবে। আমার যেই বছর রোজা ফরজ হয়েছিল, সেই বছর থেকে যদি আমি রোজা রাখা শুরু করি, রমজান মাসে 30টা রোজা রাখি, আর 6টা রোজা, মোট 36টা রোজা রাখি, হাসরের দিন মিজানের পাল্লা যায় দেখবা তোমার জীবনে কোনোদিন রোজা ছাড়ার দিন নাই। প্রতিদিন রোজা রাখা, আমার গোটা জীবন রোজা রাখার সওয়াব দেওয়া হবে। এটা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ওয়াফা দিয়েছে। সুবহানাল্লাহ। বাবাজি রানী আমার, ইফতার করাবেন, মানুষকে ইফতার করাবেন। যারা গরিব আছে তাদেরকে ইফতার করাবেন। নিজে কত জাতের ইফতারি বানালেন, পাশের বাড়ি এক জাত না বানাতে। তুমি ইফতারি খাওয়াইয়া 9 জাত খাইয়া বাবা দোকানের পাশে যাইয়া ডেকুর মারে আর গপ করে কত জাতের ফুলার গো বানাইলো, খাইতে পারছে জোরে বলেন না। মসজিদে ইমাম সাহেব কয়, ভাই সাহেব গতকালকে তারাবি আসলো না, আমার বৌমা এমন খাওয়ান খাওয়াইছে ভাত লাগায়, এই জন্য আসতে পারি নাই। জোরে বলেন না। কিন্তু পাশের বাড়ি আর একটু খেতে পারে না। নবী বলেন, আরে ধনীরা তুই নিজে খাইলে
পাড়া প্রতিবেশীর খবর রাখলে না, নিজে খাইয়া ঘুমাইলে আর দেখো দিলে পাড়া প্রতিবেশীর খবর রাখলে না। নবী 3 বার বলেছেন মুমিন না, মুমিন না, মুমিন না। নবী 3 বার বলেছে তুমি মুমিন না। যত বড় পরহেজগার দাবি করো, নবী কয় তুমি মুমিন নারী। কথা হয় না, আছে কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আরে আমার উম্মতেরা, আমার উম্মতের নারীরা, তোমরা যখন তরকারি পাকাইবা, তরকারির মধ্যে একটু ঝোল বেশি করে দিবা, একটু ঝোল বেশি করে দিবা, পাতলা ঝোল একটু বেশি দিবা। কেন জানো নি? তুমি যদি একটু তরকারির ঝোল থাকে, তোমার পাশের বাড়ি একজনকে একটু ঝোল দিয়ে হলে তুমি তাকে সহযোগিতা করতে পারবা। আল্লাহর বান্দা ওই ঝোল দিয়ে ভাত খেয়ে, খাবার খেয়ে বাবা জীবন বাঁচাতে পারবি। আগে মুরব্বী থেকে জিজ্ঞেস করে, আগে এক ঘর থেকে আরেক ঘরে ধরছে, মা বাবার কাছ থেকে শুনছি, এক ঘর থেকে আরেক ঘরে কি পাতিল গেছে, এক ঘর থেকে আরেক ঘরে তরকারি দিছে, খাইছে। এখন আছে ভুনা গুস্ত, কেউ কেউ দেয় না, বাপে ফুলার দেয় না, ফুলার বাপে দেয় আছে না, যেরকম আছে কিনা? আগে বাড়ির ওই মাথার থেকে ওই মাথায় তরকারি গেছে, এখন বাপি ফুলারে দেয় না, ফুলা বাপরে দেয় না। কথা বলা, ফুলা যদি কয় বাপরে দেয়, ফুলার বউকে আর স্মরণ করে না, তোমার একটা গরু বানিয়ে দিছে। এরকম বেলাজা মার্কা ফুলাপান আছে না, বেহা মার্কা না। বন্ধরে আমার কাল ঘরের ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, ওই নবী বলেছেন পাতলা ঝোল করে তরকারি খাইবা। এখন বাইসা বেড়া বোনা খাইতে খাইতে গজবে ধরছে, ডাক্তার মারাত্মক পাতলা খাওয়া লাগবে। নবীর সুন্নত অনুসরণ করলে বাবা এখন আর গজবে ধরতো না রে। নবীর সুন্নত থেকে আমরা বাহির হয়ে গেছি, এই জন্য আমাদেরকে গজব ঘেরাও করছি। এখন পাতলা খায়, ওটা আর মস্ত লাগতো না, এমনি মার। কথা বল ঠিক কিনা? অথচ নবী বলেছে একটু ঝুল বাড়াই দিয়ে পাশে করে একজনকে দিলে সহযোগিতা। কথা বল ঠিক কিনা? আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা ভালোভাবে খেয়াল করি। মানুষ গরিব মানুষের খবর রাখিও। নবী বলেন যে ব্যক্তি কাউকে ইফতার করালো, সারাদিন রোজা রাখে, যে সওয়াব হয় ইফতার করালে সেই পরিমাণ সওয়াব আমলনামায় দেওয়া হয়। রোজা রাখলে যে সওয়াব দেওয়া হয়, একটা খেজুর দিয়া যদি অন্তত পক্ষ একবার পানি খাওয়া যদি ইফতার করাতে পারো, আমার আল্লাহ তোমাকে একটা রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। আর একটা বেজার ভেঙে দিই, কিছু লোক আছে হেরা আবার দাওয়াত খাইতে চায় না, শুনছে রোজা রাখার সওয়াব, আমি যদি এবার ইফতার করি আমার রোজার সওয়াব নিব না। এটা একটা ভুল ধারণা না বাবা দিরানে আমার। আমার আল্লাহ বলে, রে আমার বান্দা বান্দি, আমি এমন আল্লাহ, এমন ধনী, আমি কারো কাছ থেকে নিয়ে কাউকে দিতে হয় না। কাউকে কিছু দান করলে আর নেই না, কারো সব কারো কাছে আমি মালিক নিয়ে দিয়ে দিতে হয় না রে। ওই লোক রোজা রাখলো, তোকে ইফতার করালো, তোর রোজা রাখার সব তোকে দিয়ে দিব। ইফতার করার কারণে ওই পরিমাণ সব তাকে আমি দিয়ে দিব রে। তাই বলে আপনার সব নিব, কি ভুল ধারণা করেন না, এই ভুল ধারণা করেন না। কেউ সব কেউ খাইতে আল্লাহ দেন না, যার যে দিকে তারে দান করে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু আমার প্রাণের বাবা জিরানি, ইফতার করালে কত সওয়াব। আর যদি নবীর গরিব উম্মতকে ইফতার করাও,
ইফতারের ব্যবস্থা করে দাও, আমার দিনের নবী রওজা থেকে তোমার জন্য খুশি হয়ে যাবে রে। নবী বলেন, আমার কাছে তোরা আমল পৌঁছাও, আমি খুশি হয়ে যাব। কিতাবের মধ্যে লেখছে বাবা এক গরিব মানুষের কথা। তার মানে এমন গরিব বাবা, বিকাল বেলা ইফতারের ব্যবস্থা করবে, টাকা নাই, নিজের কাছে নাই, তার বিবি রোজা, তার বাচ্চারা রোজা। স্বামী হইয়া যখন পরিবারের প্রধান হয়, যখন ইফতার দিতে পারে না, অন্তরে বড় কষ্ট, লজ্জা ভেঙ্গে পড়ে যায় যে আমার বিবিটা রোজা রাখলে সামান্য ইফতারি দিতে পারলাম না, আমার বাচ্চাটা রোজা রাখলো, ছোট্ট মানুষ, আমি বাবা আমি ইফতারি দিতে পারলাম না, বড় কষ্ট ভোগ করে। বাবা ওই গরিব মানুষটা একজন মুসলমান ধনীর বাড়ি যায়, বলে, ওরে ধনী ভাই, আমারে কিছু টাকা ধার দাও, আমি আমার বিবির জন্য ইফতারি নিয়ে যাব, ছেলে মেয়েদের জন্য ইফতারি নিয়ে যাব। ধনী মুসলমান ধমক মারছে, বাবা দান করবো দূরের কথা, ধার দিল না রে। মুসলমান গরিব চোখের বাড়ি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেল, বাড়ির দিকে রওনা করলো। কিভাবে বিবির কাছে মুখ দেখাবো, চেহারা দেখাবো? রাস্তায় একজন বিধর্মীর সাথে দেখা, একজন গরিব মানুষ বাবাজি, একজন ওই রোজাদার গরিবের একজন বিধর্মীর সাথে দেখা। বিধর্মী বলে, মুসলমান ভাই কি জন্য তুমি কাঁদতেছো? বলিয়া লাভ নাই, কি জন্য? আমার বিবি রোজা, আমি রোজা, আমার বাচ্চারা রোজা, মুসলমান ভাইয়ের কাছে কিছু ধার আনতে গিয়েছিলাম, ইফতার নিব বাড়িতে, আমার মুসলমান ভাই ধমক মেরে দিয়েছে, এখন আমি আমার বাচ্চাদের কাছে কেমনে মুখ দেখাবো? আমি বড় লজ্জিত, এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছি। বিধর্মী ব্যক্তি বলে, মুসলমান ভাই আমি তোমাকে কিছু টাকা ধার দিয়ে দিলাম, তুমি সেই টাকা দিয়ে কিনিয়া ইফতারি নিয়ে বিবি বাচ্চা নিয়ে খাও। বিধর্মীর কাছ থেকে ধার নিয়ে বাড়ি চলে গেল, বাবা ইফতারি করলো। আর যে ধনীর কাছে ওই গরিব মানুষ মুসলমান ইফতারি আনতে ধার আনতে গিয়েছিল, ওই ধনী ব্যক্তিতে ধমক দিয়ে তাড়ায় দিয়েছিল। ওই ধনী রাত্রে যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, মানুষ পানি পানি বলে ধরতেছে, পানি পানি বলে ধরতেছে। যে ধনী ধার দেয় নাই, ধনী বলে আমিও হাসরের মাঠে পেরেশানি হয়ে ধরতেছি, পানি কোথায়, কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে আরাম পাবো? আরামের জন্য আমি ধরতে 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 গিয়ে দেখি একটা জান্নাত দেখা যাচ্ছে, একটা দারোয়ান দেখা যাচ্ছে, একটা গেট দেখা যাচ্ছে। আমি দাঁড়িয়ে বললাম, দরজা খুলো। দারোয়ান বলে, না 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 না, আল্লাহ একজন ব্যক্তির জন্য এই জান্নাতে রেজিস্ট্রি করে দিয়েছে, তার আসলে যেন আমি দরজা খুলে দিই, এই জন্য আল্লাহ তার জন্য দরজা রেডি করছে, তোমার জন্য নয়। কার জন্য? গতকালকে গরিব মানুষকে যারা যে লোকটি ইফতার করাইছিল, তার জন্য আমার আল্লাহ জান্নাত রেজিস্ট্রি করছে। ওই গরিব ধনী মানুষ, ওই ধনী ব্যক্তির ঘুম ভেঙে গেছে। পরের দিন সকালবেলা গরিব রোজাদারের বাড়ি পৌঁছে গেছি, যায় বলে, ও মুসলমান ভাই, গতকালকে তোমাকে ধার দেই নাই, আজকে ধার দিব। গরিব বলে, না না, ধার আমার লাগবে না, গতকালকে আমার এক বিধর্মী ভাই ধার দিয়েছে, তার কাছ থেকে আমি ধার আনছি, তুই ফেরত দিতে চাই গতকালকের ধার, তার কাছে তুমি ধার দিয়ে দাও, আমি লাগবে না, আমি প্রয়োজন মিটে গেছে। ওই ধনী ব্যক্তি বিধর্মী ব্যক্তির বাড়ি যায় বলে, এ ভাই, অমুক গ্রামের গরিব মুসলমান তোমার কাছে ধার নিয়েছে, টাকা ফেরত নিতে আসছি, ফেরত নিতে আসছি। ওই বিধর্মী ডেকে বলে, ভাই মুসলমান ধনী, ওই টাকার বিনিময় আমি পেয়ে গেছি, ফেরত লাগবে না। কি পাইছ? রাত্রে যখন ঘুমাইছি, নূরের নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। নবী নূরের হাত বাড়াইয়া বলেন, তুই আমার উম্মতের এত বড় বিপদের সময় এত বড় উপকার করেছ, আমি নবী তো আর মদিনায় থাকতে পারি না, তোকে তো উপকার করতেই হবে, তুই জাহান্নামে যাবে, হতে পারস নাই, আমার হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। বিধর্মী কয়, আমি আর বিধর্মী না, নবী আমারে কালেমা পড়ে মুসলমান বানাইছি। আর এটার বিনিময় আল্লাহ আমারে জান্নাত দেখাইছে। আল্লাহু আকবার বলে না,
জান্নাত দেখা দিয়েছে, আমি জান্নাতের মালিক হয়ে গেছি। এই জন্য বাবাজি গরিব মানুষকে ইফতার করাবারে, যারা ইফতারি দাওয়াত করাবেন, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ নিজে ইফতারের দাওয়াত দিবেন। আল্লাহু আকবার বলেন না। যারা কিয়ামতের দিন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ রোজাদারকে ইফতারের দাওয়াত করবেন। যারা রোজা রাখছো, আল্লাহ বলেন এ রোজাদারেরা, যারা রোজা রাখছো তোমরা আমার আরশের নিচে এসে যাও, আরশের নিচে এসে যাও। তোমরা সারা জীবন রোজা রাখছো, আগেই বলেছি যারা 36টা রোজা রাখবেন সারা জীবন রোজা রাখার সওয়াব হবে। আল্লাহ সারা জীবন রোজা রাখে ধরে নিয়ে বলবেন, আমার বান্দা বান্দি সারা জীবন রোজা রাখছি, রোজা রাখছি। ও বান্দা বান্দি, তোমাদের কলিজা পড়ে গেছে রোজা রাখতে রাখতে। আর আরশের ওই হাসরের ময়দানে সূর্যের তাপ দেওয়ার তোদেরকে কষ্ট দিব না, তাড়াতাড়ি তোমরা আমার আরশের নিচে জায়গা নাও। যারা রোজা রাখে নাই তারা বলবে আমিও চলে যাব। বাবা, যারা রোজা রাখে নাই তারা যেতে পারবে না, তাদের পা জমিন ধরে রাখবে, তারা 1 ইঞ্চিও সামনে যেতে পারবে না। যারা রোজা রাখছিল তারা হাঁটিয়া হাঁটিয়া আরশের নিচে চলে যাবে। আমার আল্লাহ তখন তাদেরকে মেহমানদারি ইফতারের দাওয়াত করবেন, ইফতারের দাওয়াত করবেন। যারা রোজা রাখছে তাদেরকে ইফতারের দাওয়াত করবেন। জোরে বলেন না। চেয়ারম্যান সাহেব যদি কাউকে ইফতারের দাওয়াত করে কত খুশি। বাবাজি এমপি সাহেব যদি দাওয়াত করে, গ্রামীণে যায় সমস্ত এমপি সাহেব আমার দাওয়াত করছে, একটা ফাল মারে। প্রধানমন্ত্রী দাওয়াত করলে আর 3 ফাল মারে। পেপারে ওঠে সিলেটের অমুক ব্যক্তিকে প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করছে। দুনিয়ার বাদশা যদি ইফতারের দাওয়াত করলে মানুষ খুশি হয়, স্বয়ং আল্লাহ যেদিন হাসরের ময়দানে ইফতারের দাওয়াত করবে তখন কত আনন্দ লাগবে। দুনিয়ার ধনী যদি ইফতারের দাওয়াত করে অন্তরটা ভরে যায় আনন্দে বাবা। আর কিয়ামতের দিন আমার মালিক যেদিন ইফতারের দাওয়াত করবে সেদিন কেমন আনন্দ লাগবে রে। ইফতারি পাকাইতে কত সময় লাগবে, আল্লাহ কুন ফায়াকুন বলতে দেরি, ইফতারি রেডি হতে দেরি হবে না রে। আরো জোরে বলেন না, ইফতারি রেডি হতে দেরি হবে না রে। ও বাবাজি, ওই রোজাদারকে আল্লাহ ইফতারি দিবেন, তারা ইফতারি খাইতে শুরু করবে। এইদিকে বিচার চলতেছে, বিচার চলতেছে, এইদিকে তাদের খাওয়ান শেষ হইতেছে না। ফেরেশতা বলে মালিক তারারই খাওয়ানে আছে, তাদের বিচার কবে হবে? আল্লাহ বলেন খাওয়ানের মধ্যে কোনো বিচার চলে না রে। দুনিয়ায় যদি কেউ খাওয়ানে থাকে তখন পুলিশ তারে ধরে না, পাশে দাঁড়ায় থাকে তুমি খাও, তারপরে তোমাকে ধরবো বাবা। আইনগতভাবে খাওয়ানের মধ্যে কাউকে ধরা যাবে না, খাইবা তারপরে তোমাকে অ্যারেস্ট করবো। বাবা সন্তানের প্রতি রাগ করছে, লাঠি বেদনা নিয়ে ঘোরাইতেছে, বাবা ছেলেকে পাইছে খাবার খাইতেছে, খা তারপরে ধোনা দিন। কথা কথা যদি বলেন ঠিক এরকম ভাবে বাবা সন্তানকে কয় যে খা তারপরে ধরো। এদের ইসলামেও রাষ্ট্রীয় ভাবে খাওয়ানোর মধ্যে কোনো আইন চলে না। জান্নাতীরা যখন রোজাদাররা খাওয়ানোর মধ্যে যখন থাকবে এমনি বিচার হয়েছে, আল্লাহ করে তোরা খাবারে আসে আমি মাফ করে দিছি, তোরা খাওয়ানে আসে যেহেতু আমি মাফ করে দিছি, তোরা খাবারের মধ্যে আছে তোদেরকে আমি ক্ষমা করে দিছি। হাজির সেই জন্য আল্লাহ আমাদেরকে ওই দিন মাফ করে রোজার বিনিময়ে জান্নাত পান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ কথা আমার নবী বলেন রোজা আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছে, আমি রাসূল রাতে তারাবি তোমাদের জন্য সুন্নত করে দিয়েছি। আরো জোরে বলেন না, রাত দিনের বেলা রোজা আল্লাহ ফরজ করছে, রাতের বেলা তারাবি নবী সুন্নত করছে। সুবহানাল্লাহ বলেন না। আর নবীর সুন্নত আদায় করলে কি লাভ হবে জানেন? জোরে কোন তারাবির নামাজ কয় রাকাত করতো? জোরে কোন কয় রাকাত? 8 রাকাত না 20 রাকাত? আমরা দেশে ডিজিটাল পণ্ডিতরা কয় 8 রাকাত। কয় রাকাত কয়? আপনার আমরা বাপ দাদা পড়ছে কয় রাকাত? আমরা পড়বো কয় রাকাত? যারা কয় না না 8 রাকাত, এরা কয় বাপ জাহান্নাম। এরা কি কয়? এরা বাপ
আমার যদি আপনারা যদি কেউ কয় না 8 টাকা, আপনি তোর বাপ করা হাত করছে পুরো 20 টাকা, তোর বাপের আগে বাঁচা যুক্তি, এরপরে আমার তার পারবেন নি? সময় নাই তো, আমি 2 মিনিটে যুক্তি লিখে দিলাম। যদি কেউ কয় নামাজ 8 টাকা হেরেছে গেলে, তোর বাপ করে হাত করছে, তোর দাদা করে হাত করছে, যদি 20 টাকা, তোর বাপ দাদা দুযুগ হয়েছে, এর আগে 8 টাকা আগে দুযুগ, এরপরে আমার তার পারবেন নি? হাজির তারাবির নামাজ 20 টাকা। তারাবির নামাজ কি? বুখারীতে যে 8 টাকাদের কথা আসছে, এটা তাহাজ্জুদের অধ্যায়, ইমাম বুখারী আনছেন। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা সাইফুল ইসলাম হেলালি হুজুরের আগমন, মারহাবা মারহাবা বলেন। হাজির বুখারী শরীফে তাহাজ্জুদের অধ্যায়, ইমাম বুখারী 8 টাকাতের হাদিস আনছে। 8 টাকা তার 3 রাকাত, কয় রাকাত হয়? 11 রাকাত। হাদিসে আসছে 8 টাকা তাহাজ্জুদ পড়ছে, 3 রাকাত বিতির পড়ছে, মোট মিলে কয় রাকাত হয়? 11 রাকাত। এই হাদিসের শেষের অংশে, যুবকরা পায় না, শেষের অংশে উল্লেখ আছে এই নামাজ সারা বছর পড়ছেন। আপনার কোন সারা বছর যেটা বলছেন এটি তারাবি, যেরকম এটি তারাবি, এটা তাহাজ্জুদ। এটা কি? তাহাজ্জুদ। ইবনে সাহেবা নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে রাসূলুল্লাহ 23 রাকাত পড়তেন, অর্থাৎ 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। ওই হাদিসের উল্লেখ আছে রাসূলুল্লাহ শুধু রমজানে পড়ছেন। সুবহানাল্লাহ বলেন না? রমজানে পড়ছেন। এইজন্য তারাবি আমরা কয় রাকাত পড়ব? 20 রাকাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুগে জামাতের সাথে 20 রাকাত কায়েম হয়েছে। রাসূলের যুগে নিয়মিত হয় নাই, উম্মতের জন্য ফরজ হয়ে গেলে এটা ভারী হয়ে যাবে, এজন্য রাসূলুল্লাহ পড়েন নাই। হযরত ওমর বলেন, এখন তো আর শরীয়তের আইন যেটা সুন্নত সুন্নত থাকবে, ফরজ যেটা ফরজ থাকবে, ওয়াজিব ওয়াজিব থাকবে, এজন্য উনি ওনার আমল থেকে 20 রাকাত জামাতের সাথে কায়েম করেছেন। সাহাবায়ে জামাত, আমরা সেই জামাত থেকে আসছি, আমরা জামাতে 20 রাকাত পড়ব। রাজি আছি? শেষ একটা কথা, কেন পড়বো 8 টাকা? তার বিশ্বাস বেশি কেন আমার দরকার? এমনও কেউ আছে জীবনে ফরজ নামাজ ছুটছে, আছে না? হাসরের দিন দুযোগে যাওয়া লাগবে, ফরজ ছাড়ার কারণে কি যাওয়া লাগবে? দুযোগে যাওয়া লাগবে। আল্লাহ তখন জিজ্ঞাসা করবে, ফেরেশতারা করবে, তার এত ফরজ ছাড়া আছে দুযোগে, নিশ্চয়ই যাওয়া লাগবে। আল্লাহ বলবে, দেখ আমার বান্দার আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে। সুন্নত নামাজ এত রাকাত আছে, বলবে 1 রাকাত ফরজের বিনিময়ে 70 রাকাত সুন্নত থাকলে মাফ দেওয়া হবে। আপনার বলেন 2 রাকাত মাফ করতে কয় রাকাত সুন্নত নামাজ লাগবে? 140 রাকাত। 140 রাকাত সুন্নত নামাজ আমল নামায় থাকলে 2 রাকাত ফরজের কারণে যে জাহান্নামে যেতে না, বেঁচে যাবে। আপনারা বলেন এখন 8 টাকা করলে বেশি হইব না 20 টাকা? 20 টাকা করে। এই জন্য সুন্নত নামাজ বেশি করে পড়বো আমরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য। যারা কয় কম পরে পরে, এরা দুযোগ দিতে চায়, যেন আমরা 20 টাকা করবো। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার কথাবার্তা কষ্ট বলে ক্ষমা দৃষ্টি আমার জন্য দোয়া করবেন। নিয়ম হলো আপনাদের সিলেটের যে নামে একটু দোয়া করি, এই জন্য নিয়ম অনুযায়ী আমি একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين মহান ওলি ঈশ্বরের আজকের মাহফিলে আমি যতটুকু কথা বলেছি ভুল বেয়াদবি মাফ করে দাও। সব লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল করে নাও। আল্লাহ বাবা শাহজাহান রহমতুল্লাহ আলাইহির কদমে কবুল করে নাও। ওনার সঙ্গী সাথী কানে যিনি আরাম ফরমাইছো, এই মহান ওলির কদমে পৌঁছে আল্লাহ। ওলির দরবারে আসছি, আমাদের সকলকে ওলি বানায় দাও রব্বুল আলামিন। যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন কবুল করো। যারা চাকরিতে আছেন বরকত দাও, কৃষিকাজে বরকত দাও, ব্যবসার মধ্যে বরকত দাও। প্রবাসীদেরকে কবুল করে নাও, শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলকে কবুল করে নাও। যারা বিমারি আছেন দোয়া চেয়েছেন, তুমি শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও। শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলকে কবুল করে নাও মালিক। প্রতি বছর যেন জান্নাতের বাগান তারা ধরে রাখতে পারে তৌফিক দিও। বাড়া যে বছর শুরু হয়েছিল এই পর্যন্ত অনেক মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদেরকে মাফ করো। এই মসজিদ প্রতিষ্ঠিত করে যারা তাদের মুরব্বিগণ কবরের বাসিন্দা, তাদেরকে তুমি মাফ করে দাও। রমজান মাসের গোলামি করার তৌফিক দান করে দাও।
একবার ইজ্জত দিলে গো দ্বিতীয়বার বেইজ্জতি দিও না। আল্লাহর আলী সাহেব সহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। যারা বারবার যোগাযোগ করেছেন, দাওয়াত করেছেন, মেহনত করেছেন, সকলকে তুমি কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Thanks for watching.